তো এখন আমাদেরকে ডাক্তার হইলো নাস্তা খাওয়ার জন্য, সবাই নাস্তা খেয়াল আছে, আমি ওগুলো খাইতে পারি নাই, সবসময় আমি লেট থাকি, তখন নাস্তা খাবো। এই যে বাড়ির গাছে থেকে কাঁচামরিচ পাড়তেছে, খুব সুন্দর। এই যে কাঁচামরিচ গুলো লাল লাল হয়ে গেছে, এই যে আরো অনেক আছে। এই যে কাঁচামরিচ, আপু আন্টি সবাই পারতেছে কাঁচামরিচ। আজকাল যাও না দাদা লাগা, আমি কথা কই তোরা কি কর? দেখো আমগো দুলাভাইও ঠাকুরাই দিতাছে। তো এখানে আমার আপুকে সাহায্য করছে আমার দুলাভাই, মূলা শাক, বৈতা শাক, আবার ধনিয়া পাতা, এইগুলো শাক উঠানোর জন্য, এবং আমাদের পরিবারের পুরো সবাই মিলে এই কাজটি করতেছিল। এবং গ্রামে আসলে এটাই একটা মজা যে আমার খাবার দাবারের থেকে যে লাস্টের দিনকে আমরা যখন চলে যাব তখন যে গাছপালা ওঠে সেটা। জানতেও না, জান দাও আরেকটা কাম দেই, এই যে ওয়েট ওয়েট, ওয়াও, নিচে নাও। দেখো এই যে অনেকগুলো পাচ্ছি, এগুলো হাতে রেখে আমি রেখামো কেমন এমনি সুন্দর করে পরব। তুমি ওই টুকাও, আমি এই টুকাইতেছি না। তো এখন শাক তোলা শেষ, এখন আমরা সবাই মিলে চলে যাইতেছে বাসায়। বাসায় যাক নাস্তা খাবো, তারপর ঢাকা। শাক লাগবে, শাক শাক বেচে শাক লাগবে নি গো, শাক মূলা শাক, মূলা শাক না তাও দিতাম না, অনেক কষ্ট করে উঠাইছি। এই সব লাস্টে হাত দিয়ে হয়ে গেছে কাম না। লাগবো কো নে ওরা তো বল কি দাদা নে যখন আমি খাইতেছিলাম তখন দিয়ে তারা ভিতরে এডি শাক বাচ্চা ওলাইছে, শাক বাচ্চা ওলাইছে, তারা আগ্রা বাচ্চা ওলাইছে তারা। এই যে এখানে আছে আমাদের নাস্তা সকালে। হ্যাঁ খামু। তো আমাদের সকালে নাস্তা দেওয়া হয়েছে এখানে ডিম, আর কি বাজি, এটা হলো কি বাজি, কি বাজি আল্লাহ জানে কি বাজি, এটা কি বাজি, এটা হচ্ছে লাউ ভাজি। লাউ ভাজি। তো আমরা খাই এটা, নিয়ে খাইয়া কিরকম ডিমগুলা খাই। কি দেয় এতে আমাদের কুসুম হয়নি আমার মনের মতো, কুসুম হালকা একটু পারে। বিসমিল্লাহ। এখানে আছে হচ্ছে পিঠা ভিজানো, এখন এটা আমরা খাই। ভিজানো পিঠা ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আফসারা ভাবি আমার খাওয়া দাওয়া করে রেখে দেবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এখানে আমাদের লাকেশ সব জামা কাপড়গুলো গুছাইতে আছে, ঢাকার এখনো গেম খেলতে আছে। আমরা সবাই রেডি।
আমাদের অটো চলে আসছে, তো এখন আমরা রওনা দিতেছি। আমার চুলের অবস্থা দেখতেছেন। তো আমি একদিনও গোসল করেন না, আমি প্রতিদিন গোসল করতেছি। গোসল করার পর চুলগুলো আমার আল্লাহ জ্বালাই একদিন আমি কিছু করি ভাই, একদিনও কিছু করেন না। দেশে আইছি একদিনও কিছু করেন। আমি আপনারা ভিডিওতে দেখেন আমি চুবাই কিছু করছি। আমি প্রতিদিন গোসল করছি। আমি আসলে গোসল করে সবাইকে দেখাই না। আমি মাত্র একদিন গোসল করে অনেক ফাট লইতাছে। তো যাই হোক, এখন রওনা দিই। আজকের শেষ সকাল এই গ্রামের ভিতরে, এই গ্রামের মাটির ভিতরে আমাদের আজকে শেষ সকাল হতে যাইতেছে। তারপরে আমরা এই ট্রিপের তারপর এখন আমরা ঢাকা যাব। ঢাকা যাওয়ার পর আরো অনেক সুন্দর সুন্দর আপনাদের ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কই যাস? ঢাকায়। ঢাকা পেঙ্গুইন এদিকে চলো জায়গা। ইনশাআল্লাহ যাও, রওনা করো। আহো দিশা ভালো লাগে দেখতে। আমরা 3 বাইটা দিবি। হ্যাঁ কই যে থার্মেলে দিবি 3 বাইটা দিবি। হ্যাঁ ওই বাইরে লেলন, ওই বাইরে লেলন। এই হলো আমার মেজো ভাই, এই হলো আমার বড় ভাই। আমি ছোট, বাইরে থাকি। বাইরে থেকে আমি আসছি বেড়াবার জন্য দেশের বাড়িতে। ওখানে আমি রওনা করছি ঢাকা। বাইরে এলে আমরা ছবি তুলতেছি। ওখানে ইনশাল্লাহ আমরা চলে যাবো ইনশাল্লাহ। ওকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ রওনা করতে আছি, বাইরে লাগে কলাকলি করতে আছি ইনশাল্লাহ। ভাই আমার দোয়া করে দিতেছে। আবার আমি চলে যেতেছি 26 তারিখে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, সহযোগিতা করবেন। ওকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই আমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই বাপের মতনই ইনশাল্লাহ। আমার লেগে অনেক দোয়া করে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি 26 তারিখে যাবো এবং আমার ভাই দেখতে আইছি বাইরের থেকে। হ্যাঁ, তাই আমাদের লাইভটা দিন এবং আমাদের চ্যানেলের পাশে থেকে সবাই দেখেন। এদিকে ধরেন, আমি হ্যান্ডেল করে হ্যাঁ। So you're standing there, a light in the dark, like the stars above you, ignited my heart in a world full of noise. You're my sweetest song. I've been searching for you, now I know where I belong. Oh, attention, my love, you're all that I need. In your arms, I find the place I'm meant to be. এসেরা যা লাগে। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। দৌড় হাইলে আরে কিছু করবে না। মাশাআল্লাহ, ধন্যবাদ দিছি। ধন্যবাদ দেয়। তো প্রায় 1.5 ঘন্টার জার্নির পর এখন আমরা বাস স্ট্যান্ডের সামনে চলে আসছি। ঢাকায় অটো চালাইতে বসছে। আমরা বাস স্ট্যান্ডে বসবো, তারপর দেন এই যে চলে আসছে। এখন কোন বাসে যাইবেন? আমি ভাইমনি ভাই, আমরা দুজনে আমরা ঢাকা আইতে নাইতে চামড়ার কালার ফিরাই আছে। চামড়ার কালার ফিরে আসছে, ঠিক না? ঘুমায় সেটাই। এখন লিফটের ভিতরে দেখেন কতগুলো গাল সাবান আমি নিয়ে আইছি। টাটা। কতগুলো মাল সাবান নিয়েছি, ঘরে ঢুকাবো।
ভিতরে ঢুকাইতে হবে। বিসমিল্লাহ রহমানির রহিম। বিসমিল্লাহ। সব নিয়ে আইছে। ডিম দিল ডিম দিল পান দে সব সব নানির লাগা পান খাইতে থাকা পানও নিয়ে আইছে। একটা ঝুড়ি ল ইয়া ডিম গলাতে বানিয়েছি না ভাঙে না। এই যে দেশি মুরগির ডিম দেখছেন ঝুড়ি ল ঢালো। ঝুড়ি ল এই যে আমার নানির জন্য পান আনছি কিসের থেকে, বাগানের থেকে পান পাইরা নিয়ে আসছে। এগুলা কি জানি মা? কাকড়া আগ্রা, কাকড়া এডি কলই শাক, মেলা তারপরে বড় দেই যাই এই যে আমরা মোরগ ফুল পাইরা নিয়ে আসছি। আমি কি করছি, ডাইকেল গাছের উপর থেকে করলা বাইরে নিয়ে এসেছি। এই যে এগুলো আমার আর মামির মিশন। গ্রাম থেকে আমরা কত কিছু নিয়ে আসছি দেখেন। পেঁয়াজ একটু দেখান, মোলাটা একটু দেখাই। ও পুরা বাজার নিয়ে এসে পড়ছি, পুরা বাজার আমরা নিয়ে আসছি। এগুলো কি লাউ শাক, লাউ শাক। এই যে এগুলো আমাদের এক আঙ্কেল গিফট করছে। লাউ শাক, এইটার মধ্যে ধনিয়া পাতা আছে আর কি, আর হইলো কি বইতা শাক। আমার নানির পান, সুপারির তো বাগান নাই, পানের তো বাগান আছে, সিরা নিয়ে এসছি। ও দুধও আনছি, অনেক দুধ। এই যে এইগুলা আমরা সবাই মিলে ছিঁড়ছি। এইগুলা আমার সাইড এটা আমার এক বাইরে দিছে গিফট কয় মেথি শাক না গো এই যে মেথি শাক না? হ্যাঁ এটা মেথি শাক, তারপরে এই যে ধনিয়া পাতা। এই যে এগুলো ধনিয়া পাতাও আছে, ক্ষেতের থেকে তাজা তোলা। মা উঠো, ওগুলা কি হলো? বইটা শাক। ও আরেকটা জিনিস, আমরা কাঁচা মরিচ গাছে থেকে পাইরা নিয়ে আসছি। এই যে অনেক কাঁচা মরিচ। গাইস দেখুন, আমরা গ্রাম থেকে পুরা বাজার তুলে নিয়ে আসছি। এগুলা কি? এগুলা বইতা শাক, এগুলা কলই শাক, লাউ শাক, লাগড়া, পেঁয়াজ পাতা, করলা, ফুলও পাইরা নিয়ে আসছি। এগুলা মেথি শাক, ধনিয়া পাতা, আর সব থেকে বেশি আনছি হলো কি এগুলা মূলা শাক। দুধও আনছি, অনেক দুধও আনছি। আর কই হাঁস, এই যে রান্না করে হাঁসেই না রাখছে। এই যে আমাদের এইখানে গ্রাম থেকে হাঁস নিয়ে আসছি, হাঁসও আছে। বাবা ডাকেন আন্টি। এই যে হাঁস, এই যে এটা ফুপি দিছে। হাঁস কি পালবা? আমাদের জাকারিয়া বলতেছে হাঁস পালবে। আর আমাদের তানজিম ভাই আজকে 5 দিন পর গ্রাম থেকে আইসা 4 দিনের জন্য ওয়াশরুমে ঢুকছে, এখনো বের হয় না। এই যে আমাদের গ্রামের বাজার আমরা বাসায় নিয়ে চলে আসছি, সবাই আমরা নিজের হাতে তুলে নিয়ে আসছি। এই যে এগুলা আর অনেক কিছু আছে, আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন। 3 দিন পরে তানজিম বাথরুম থেকে বের হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গোসল টোসল না করে খাওয়া দাওয়া করতেছে, মিষ্টি খাইতেছে। অনেক হ্যাপি লাগছে। গ্রামে 5 দিন থেকে আসলো, 5 দিনে একদিনও গোসল করে নাই। এই যে 5 দিনে একদিনও গোসল করে নাই। খাচ্ছর
ওয়াশরুম থেকে বের হয়ে গেছে আর হামিম তো আরো 3 ঘন্টা আগে ঢুকছে, বেরই হয় না। দুই ভাই মিলা 2 ওয়াশরুম দখল করছে। কি রে তুই আজকে বাইরাবি না? একজন ওরা আবার কল দিয়ে জ্বালাইছি, কল মাল গাড়ি মনে হয় এই তোর আবার কল দিয়ে জ্বালাইতেছে বাইরা বাইরা। ওরা আবার কল দিছে, আমি বাইরে চালু দেখ কি কয়। কি যে বুঝতে পারতাছিস 3 দিন পরে গোসল করতে ঢুকছে। আর ওটা আমি আগে কলে আইছি দেখো দুইটা হাঁস আনা হয়েছে দেশের থেকে, এখন আমরা জব করবো বিসমিল্লাহ কইরা আল্লাহ রাসূলের নাম নিয়া। আর যদি আমাদের চ্যানেলে কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী করবেন। এই দূরে যাই দূরে। দেখলে আমাদের হাঁস কাটা হয়েছে, তো হাঁসগুলো যখন বাঁচবে তখন দেন আপনার সাথে কথা বলবো।